হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার! নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সো আমি এই বছরের প্রথম এই লুকটা নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি একটু কালারফুল বাট ডিফারেন্ট ওয়েতে ট্রাই করেছি। আজকের লুকটা বেসিক্যালি আমি চেয়েছি একটু পার্পলি প্যাস্টেল টাইপের কালারগুলো রাখতে। সো ইয়া, দেরি না করে তাহলে চলো কিভাবে আমি এই লুকটা করেছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেই। অলরেডি দেখতেই পারছো যে আমি বেশ ভালো ওয়েট গেইন করেছি। সো ফার্স্টে আমি আমার ফেসটাকে একটু প্রাইম করে নেব। আমি অ্যাবসোলুট নিউইয়র্ক সিলিকন বেস যে প্রাইমারটা আছে সেটা আমি ভালো করে আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি জাস্ট চেপে চেপে আমার চিক্স এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার পোর্সগুলো মিনিমাইজ হয় অ্যান্ড বেস আমার দেখতে অনেক ফ্ললেস মনে হয়। এখন আমার আন্ডার অ্যান্ড মাউথ এরিয়া দেখতেই পাচ্ছ একটু ডাল অ্যান্ড পিগমেন্টেড মনে হচ্ছে। সো আজকে একটু কালার কারেকশন করব। আমি ক্রায়োলানের সুপার কালার শেড ম্যান্ডারিনটা অ্যাজ এ কালার কারেক্টর আমি ইউজ করছি। আমি জাস্ট চেপে চেপে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন ব্লেন্ড করব না, জাস্ট আমার প্রবলেমেটিক এরিয়াতে আমি জাস্ট অ্যাপ্লাই করে নিব ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ব্লেন্ডেড মোশনে। দেখতেই পাচ্ছ অত ভালো করে আমি ব্লেন্ড করে নেইনি। এখন আমি ফিটমির এই লুজ পাউডারটা দিয়ে আমার জাস্ট আন্ডার আই অ্যান্ড মাউথ এরিয়ার যে কারেক্টার অ্যাপ্লাই করেছি সেটাকে আমি একটা স্পঞ্জ দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব যাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর তা পিক থ্রু না করে অ্যান্ড দেখতে অনেকটা ফ্ললেস মনে হয়। সো আজকে আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে লরিয়াল ইনফালিবল 24 আওয়ার ফ্রেশ ওয়্যার ফাউন্ডেশন। এটা একটা নতুন ফাউন্ডেশন আমার কালেকশনে। অ্যান্ড তোমরা যদি এই ফাউন্ডেশনের উপর ইনডেপথ কোনো রিভিউ দেখতে চাও অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা ফাউন্ডেশনের একটা রিভিউ নিয়ে আসার জন্য যাতে তোমাদের ইজি হয় এই ফাউন্ডেশনটা পিক করতে যে ইজ ইট ওর্থ বাইং অর নট। এখন আমি অফ ক্যামেরায় আমার আইব্রাউজটা করে আই উইল বি ব্যাক। দেখতে পাচ্ছ আইব্রাউজ অলরেডি ডান। আমি ABH এর ডিপব্রো পমেড শেড ইবনি ইউজ করেছি আইব্রাউজের জন্য। এখন আইজের পালা। আজকে আমি মরফে জেমস চার্লস আর্টিস্ট্রি প্যালেটটা ইউজ করব। ফার্স্টে আমি একটা ওয়ার্ম ডার্ক চকলেটি কালার আমার ক্রিজে ভালো করে আমি ডিপোজিট করে নিচ্ছি। দেন আমি একটা কুল টোন চকলেট কালার আমার ক্রিজে ভালো করে ডিপোজিট করছি ওয়ার্ম কালারের উপর। তোমরা দেখতে পারবে আসলে গ্র্যাজুয়ালি কালারটা যখন আমি ব্লেন্ড করব তখন সব ঠিক হয়ে আসবে। এখন আমি লাইট অ্যান্ড একটু ডিপ অরেঞ্জিশ কালার দিয়ে আমার ক্রিজটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন দেখতে অনেকটা মেসি মনে হচ্ছে বাট গ্র্যাজুয়ালি এটা ব্লেন্ড করলে কিন্তু তখন ঠিক হবে অ্যান্ড পারফেক্ট মনে হবে। এখন আমি একটা কনসিলার নিয়ে আমার ক্রিজটাকে একটু ডিফাইন করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার তারা স্লোলি ছোট ছোট স্ট্রোক করে কিন্তু সুন্দর করে কাট ক্রিজ করে নিতে পারো। অ্যান্ড তোমরা এর উপর যদি কোনো ইনডেপথ টিউটোরিয়াল চাও অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের জন্য অবশ্যই করব। দেখতে পাচ্ছ আমি একটু টাইম নিয়ে করেছি। এখন আমি একটা ডিপ পার্পল কালার নিয়ে আমি আমার আউটার সাইডে যে কনসিলারের এন্ড পোর্শন আছে সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড হালকা আমি আউটার সাইডে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি গ্র্যাজুয়ালি কালারটা অ্যাপ্লাই করছি। এখন আমি একটা লাইট শিমারি স্কাই ব্লু কালার আমার ইনার পোর্শনে আমি স্লোলি অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু সময় নিয়ে নিট অ্যান্ড ক্লিন ওয়েতে অ্যাপ্লাই করলে জিনিসটা দেখতে অনেক প্রিসাইজ মনে হবে। অ্যান্ড দেন এই স্কাই ব্লু কালারটাকে আরেকটু পপ আপ করার জন্য আমি ফকালুরের লুজ পিগমেন্ট শেড অ্যাকুয়াটা এটার ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন লাইট স্কাই ব্লু কালারটা কিন্তু আরেকটু পপ আপ হয়ে উঠেছে অ্যান্ড দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি একটা লাইট শিমারি পার্পল কালার নিয়ে আমার সেন্টারে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার হোল লুকটা ব্লেন্ডেড মনে হয় অ্যান্ড একটা গ্র্যাজুয়াল একটা ইফেক্ট চলে আসে। অ্যাজ আ আইল্যাশ আজকে আমি লোলা কসমেটিক্সের মিঙ্ক ল্যাশ ইন স্টাইল গ্ল্যাম স্কোয়াড আমি ইউজ করব। দেখতেই পাচ্ছ খুব লাইট ওয়েট অ্যান্ড খুব ফ্লাফি দেখতে এই ল্যাশটা।
অ্যান্ড ফর ফেস হাইলাইটিং আমি আজকে রেভলিউশন কভার অ্যান্ড কনসিল শেড F8.5 অ্যাপ্লাই করবো আমার হাইলাইটেড পয়েন্টে। তোমরা আমাকে সেভারাল টাইমস এটা ইউজ করতে দেখেছো, বিকজ এটা কভারেজ অ্যাজ অনেকটা কনসিলারের মতো, অ্যান্ড এটা অ্যাজ এ হাইলাইটেড কনসিলার খুব ভালো কাজ করে। এখন আমি একটা ড্যাম স্পঞ্জ নিয়ে আমার কনসিলারটাকে ভালো করে চেপে চেপে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ফাউন্ডেশনের সাথে কোনো ডিফারেন্স না থাকে, ভালো করে ব্লেন্ডেড একটা লুক দেয়। হাইলাইটেড এরিয়াকে সেট করার জন্য আমি ফিটমির এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি। এটা শেড হচ্ছে লাইট মিডিয়াম। আমি সেম ড্যাম স্পঞ্জ দিয়ে চেপে চেপে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড আমার স্পঞ্জের যা লেফট ওভার আছে সেটা আমি ফুল ফেসে চেপে চেপে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন হচ্ছে লোয়ার আইল্যাশ কমপ্লিট করার পালা। সো আমি ক্যামেরাটা একটু জুম করে নিচ্ছি। সো আমি অ্যাজ এ কাজল আমার মোস্ট ফেভারিট ফ্লোরমার কাজল আমি অ্যাপ্লাই করছি। এটা অনেক ব্ল্যাক, তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড খুব বেশি পিগমেন্টের একটা শেড, অ্যান্ড এটা হচ্ছে স্মাচ প্রুফ। তোমরা এই কাজলটা ইজিলি অ্যাপ্লাই করতে পারো এনি সিজনে। এখন এই কাজলটাকে আমি স্মাচ করার জন্য লাইট অ্যান্ড ডার্ক ব্লু কালার আমি অ্যাপ্লাই করছি আমার লোয়ার ল্যাশ লাইনে। এটা একটা কন্ট্রাস্ট একটা এফেক্ট দেবে আমার আইসে, অ্যান্ড ইনার কর্নারকে একটু পপ আপ করার জন্য আমি একটা হট পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি, অ্যান্ড এটাকে আরেকটু পপিং করার জন্য আমি অ্যামরেজির হাইলাইটারটাকে আমার ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা হোল ডিফারেন্স। এখন মাস্কারার জন্য আমি গোল্ডেন রোজের ক্যাটওয়াক মাস্কারাটা আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আপার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি শুরুতেই ল্যাশ পরার আগে। সো এখন লোয়ার ল্যাশে আমি অল্প একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ফেস ব্রঞ্জিং এর পালা। আমি লরিয়াল ব্যাক টু ব্রঞ্জ অ্যাপ্লাই করছি। এটা একটা ওয়ার্ম টোন ব্রঞ্জার, তোমরা দেখতেই পারছো অতটা পিগমেন্টেড না, বাট এটাকে স্লোলি বিল্ড আপ করা যায়, অ্যান্ড ফেসে অতটা প্যাচি মনে হয় না। তোমরা যারা ওয়ার্ম টোন ব্রঞ্জার পছন্দ করো তারা এই ব্রঞ্জারটা ট্রাই করে দেখতে পারো। খুবই সুন্দর একটা ওয়ার্ম একটা এফেক্ট দেয় হোল ফেসে পেরিমিটারে। ফেস কন্টুরিং এর জন্য আমি স্লিকের মিডিয়াম কন্টুর কিট অ্যাপ্লাই করছি। এটা আমার খুব পছন্দের একটা কন্টুর কিট, অ্যান্ড অনেক বেশি পিগমেন্টেড। সো অল্প একটু কিন্তু নিয়ে স্লোলি অ্যাপ্লাই করে কিন্তু হোল লুকটা চেঞ্জ করা যায়। তোমরা দেখতেই পারছো যে এটা কিন্তু খুব ভালো করে আমার ব্রঞ্জারের সাথে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি সেম কন্টুর শেডটা নিয়ে আমার নোজটাকে কন্টুর করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। আই নো এখন অনেক বেশি ডার্ক মনে হচ্ছে, বাট আমি পরে এটাকে একটা স্পঞ্জ দিয়ে ভালো করে চেপে চেপে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড এখন দেখতে অনেকটা ব্লেন্ডেড লুক মনে হচ্ছে। আজকে ব্লাশের জন্য আমি ABH এর পিঙ্ক প্যাশনে ব্লাশ ট্রিওটা অ্যাপ্লাই করছি। আমি সবগুলো কালার আমার ব্রাশে মিক্স করে দেন আমি আমার চিক্সে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ এই ব্লাশের শেডটা আমার আইজে খুব ভালো করে কমপ্লিমেন্ট করছে। অ্যান্ড এখন হাইলাইটিং এর জন্য আমি AMREZY হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। ও মাই গড, দিস ইজ সাচ এ বিউটিফুল হাইলাইট, কি বলবো, অনেক সুন্দর অ্যান্ড পিগমেন্টেড একটা হাইলাইটার। লিপসের পালা। আমি একটা বেরি টোন্ড কালার দিয়ে আমার লিপসটাকে ড্র করে নিয়েছি। এখন আজকে লিপস্টিকের জন্য আমি জেরার্ড কসমেটিক্সের হাইড্রা ম্যাট লিপস্টিক, এক্সটাসি অ্যান্ড এসেন্সের একটা লিপ গ্লস অ্যাপ্লাই করব। কালারটা অনেকটা লাইট পার্পল কালার। আমি আইজের সাথে কমপ্লিমেন্ট করে এরকম একটা কালার অ্যাপ্লাই করতে চেয়েছি, অ্যান্ড আমি চেয়েছি একটু গ্লসি লুক দেওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ এ গ্লস কি বলবো, এসেন্সের গ্লসটা তোমাদের ট্রাই করা দরকার। আমার এই এসেন্সের গ্লসের শেড হচ্ছে নিউড কিস। এটা যে কোনো লিপস্টিকের উপর অ্যাপ্লাই করলে কালারটা টোটালি চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড একটা খুব সুন্দর একটা শিন দেয়, যেটা আমার খুবই পছন্দ। তোমরা দেখতেই পারছো এই লাইট পার্পল কালারের উপর এই বেবি পিঙ্ক কালার লিপ গ্লসটা অ্যাপ্লাই করার পর কালারটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগছে এখন দেখতে।
দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড তোমাদের কি ধরনের লুক পছন্দ আর প্যাস্টেল কালার কার কার পছন্দ অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। অ্যান্ড নেক্সট লুক আসা পর্যন্ত সবাই ভালো থেকো।